ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু হলো শুভমান গিলের অধিনায়কত্বের যাত্রা। হেডিংলির সবুজ উইকেট, মেঘলা আকাশ আর ৩৭১ রানের লক্ষ্য, সব কিছু একরকম ভারতের পক্ষে কথা বলছিল। কিন্তু প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তখন কেউ নিশ্চিত করে কিছুই বলতে পারেন না। ইতিপূর্বেও অসম্ভব অনেক কিছুকেই সম্ভব করেছেন বেন স্টোকসের দল। ভারতের বাজে ফিল্ডিং আর খাপছাড়া বোলিং এবং ইংল্যান্ড ব্যাটার বেন ডাকেটের ১৪৯ রানের সংগ্রহে ৪৪ বল এবং ৫ উইকেট হাতে রেখে সহজ জয় পায় ইংল্যান্ড। কিন্তু ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ২ ইনিংসেই শতরান করেছেন ঋষভ পান্ত। প্রথম ইনিংসে ১৩৪, দ্বিতীয় ইনিংসে ১১৮ রান। তার সঙ্গে শতরান এসেছে জয়সওয়াল, রাহুল ও গিলের ব্যাট থেকেও। এই ৫টি শতরানেই ভিত্তি তৈরি হয়েছিল ভারতের বড় স্কোরের। কিন্তু সেই ভিত্তি যেন দুমড়ে মুচড়ে গেল ভারতের খাপছাড়া বোলিং এবং ভারতের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের হতাশাজনক পারফরমেন্সে। প্রথম ইনিংসে শেষ ৭ উইকেট পড়ল ৪১ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানে শেষ ৬ উইকেট। তার উপর ফিল্ডিং ছিল হতাশাজনক। গোটা ম্যাচে পড়েছে ৬০টি ক্যাচ। জয়সওয়াল একাই ছেড়েছেন ৪টি ক্যাচ এবং ২টি পান্ত, ১টি জাদেজা। সেই মিসগুলোরই খেসারত দিতে হলো টিম ইন্ডিয়াকে। তাই তো টি দিলীপের ফিল্ডিং ইউনিটকে এখন প্রশ্নের মুখে পড়তেই হচ্ছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রসিদ্ধ কৃষ্ণা ৫ উইকেট পেলেও ওভার প্রতি খরচ করেন ৬.৫ রান। সিরাজ ধারাবাহিক নন, শার্দুল কার্যত অদৃশ্য। এই পেস ইউনিটে চাপের মুখে বুমরা একাই লড়লেন। কিন্তু কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। ওপেনিংয়ে ডাকেট ও ক্রলির ১৮৮ রানের জুটি ভারতের শেষ আশাটুকু ছিনিয়ে নেয়। ডাকেটের ১৪৯ রানের ইনিংস যেন ম্যাচের নকশাই বদলে দিল। সঙ্গে জো রুটের ৫৮ ও জেনিন স্মিথের ৪৪ রানের ইনিংস। সব মিলিয়ে ইংল্যান্ড দেখালো চাপের মধ্যে থেকেও কিভাবে ম্যাচ বের করে নিতে হয়। এখনো বাকি ৪টি টেস্ট, সময় আছে ফিরে আসার। কিন্তু প্রশ্ন একটাই, শুভমান গিল কি পারবেন এই টিমকে আবারও প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলতে শেখাতে, যেমনটা করেছিলেন বিরাট কোহলি? সম্রাট সরকার, ক্রিক ফ্রেন্জি।